আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব বকা বকা বা গালি। দেখেন, এমন একটি ব্যবস্থায় আছি, এইগুলো নিয়ে আলাপ করতে হয়। যদি অন্য দেশের সাথে বিজনেস করতাম, এগুলো নিয়ে আলাপ করতে হতো না, কিন্তু এখন ব্যাড লাক পড়ে গেছে আর কি, তো এগুলো নিয়ে আলাপ করতে হয়। যাই হোক, যারা মুরব্বী আছেন তারা ভুল হলে ক্ষমা করবেন। তো আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো একটা বকা আসলে কি? একজন ভদ্র আর অভদ্রের মধ্যে প্রধান তফাৎ হলো বকা বা গালি। একটি অভদ্র লোক আপনাকে গালি দিতে পারবে, একটি ভদ্রলোক আপনাকে গালি দিতে পারবে না। তার মানে এই না যে ভদ্রলোক গালিটা জানে না। একটা গালি দিতে যা যা অক্ষর প্রয়োজন হয়, ক খ গ গ থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত, একটা ভদ্রলোক সবগুলা গালির অক্ষর জানে। এবং কি তাকে যদি বলা হয় যে আপনি একটা ট্রান্সলেট করে, পৃথিবীতে 193টা দেশ আছে, সবগুলা দেশের ভাষায় ট্রান্সলেট করে দেন, একটা ভদ্রলোক সেগুলা ট্রান্সলেট করে দিতে পারবে। এরপরও দেখবেন যে আপনার ভদ্রলোক গালি দেয় না, বকা দেয় না। এখন তার মানে কি ভদ্রলোকের কষ্ট হয় না? ভদ্রলোকের কি কষ্ট নাই? একটা ভদ্রলোকের কি দুঃখ নেই? একটি ডাক্তার, একটি ইঞ্জিনিয়ার, তারা কি কাঁদে না? তারাও কাঁদে, তাদেরও কষ্ট হয়, তাদেরও দুঃখ হয়। তাদের বাচ্চা কাচ্চাও মানুষ হয় না, তারাও তার পার্টনারের সাথে প্রবলেম হয়, তারাও যখন একটা কিছু করতে যায় সেখানে প্রবলেম হয়, তাদের ওয়াইফ চলে যায়। ল্যাম্বরগিনি গাড়িতে বসেও মানুষ কাঁদে। মানে এমন না যে আসলে আপনি বকা দিচ্ছেন তার মানে এই যে আপনি কষ্ট পাইছেন। একটি ভদ্রলোক কষ্ট পায়নি, সে কখনো গালি দেয়নি, কারণ সে কখনো কষ্ট পায়নি, এরকম না। ভদ্রলোকেরও কষ্ট হয়, তারাও কাঁদে, তাদের বাচ্চা কাচ্চা মানুষ হয় না, ওয়াইফ চলে যায়, ভাই ভাই ঝগড়া লাগে, তাদের ঘর পুড়ে যায়, সংসারের 12টা বেজে যায়, বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হয়। একটা ভদ্রলোকেরও হয়, একটা উকিলেরও হয়, একটা ডাক্তারেরও হয়, একটা ইঞ্জিনিয়ারও হয়। এরপরে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা কোটটাই পরে গার্দনতে ধাক্কাধাক্কি করে না। একটি অভদ্র লোক দেখবেন যে টপ করেই সে গালি দিয়ে বসবে, চিল্লাচিল্লি করবে। তো এমন না যে অভদ্র লোকটারই কষ্ট হয়, ভদ্রলোকের কোনো কষ্ট হয় না, ভদ্রলোকেরও কষ্ট হয়। কিন্তু ভদ্রলোক সে ধৈর্য ধারণ করে অন্যভাবে অ্যাকশন নেওয়ার চেষ্টা করে। তো আমরা যে কারণে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে যে আসলে আমাদের নামে কিন্তু দুর্নাম খুবই কম, খুবই কম, খুবই কম, খুবই কম। আপনি অবাক হয়ে যাবেন, আপনি যদি আমাদের অফিসে এসে বসেন, আপনি দেখবেন আমাদের নামে খুব কম লোকে বলতেছে। এরপরেও আমরা ভিডিওগুলো আগে বানিয়ে রাখতেছি, যাতে নেক্সট কোনো বিপদ আসলে আমরা বলতে পারি যে ভাইয়া আপনি যেটা বলতেছেন সেটা আসলে আমরা 5-6 বছর আগেই বানিয়ে রাখছি। এ কারণে আসলে বানানো। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ডিপলি খেয়াল করতে হবে, সেটা হলো আপনি যদি কয়েকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে আমরা আসলে কি। আপনি যদি ডিপলি খেয়াল করেন, আমরা আসলে প্রাণী। আমি পিছন থেকে আসি, যেটাতে হয়তো আরেকটু ক্লিয়ার হবে আর কি। যেরকম ধরুন, যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা হয়তো জানবেন যে জীব আর জড় বস্তুর মধ্যে তফাৎ কি। জীব আর জড় বস্তু, জড় বস্তু হচ্ছে যার প্রাণ নেই, আর জীব হচ্ছে যার প্রাণ আছে। যেরকম ধরেন যে যার প্রাণ নেই, কাঠ, বালিশ, গাড়ি, ট্রেন, এদের প্রাণ নেই।
আর জীব হচ্ছে যার প্রাণ আছে। হতে পারে একটি, ধরেন যে আপনার পাখি, গরু, গাধা, বা আপনি যদি এককোষী প্রাণী দেখেন, অ্যামিবা, এককোষী প্রাণী, একটা কোষ আছে, তার ভিতরে নিউক্লিয়াস আছে, এবং কি আপনার নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, মাইক্রোকন্ড্রিয়াল ডিএনএ আছে, এককোষী প্রাণী। অনেকগুলা কোষ আছে, যেরকম কৃমি, ফিতা কৃমি আছে, এরা প্রাণী, এদের প্রাণ আছে। যাদের প্রাণ আছে তারা প্রাণী, যাদের প্রাণ নেই তারা জীব, তারা জড়বস্তু। তো প্রাণীর মধ্যে আবার ভাগ আছে, যেটা কি পশু না পাখি। তো পাখি হলে যেরকম ঈগল আছে, আপনার কাক আছে, কোয়েল আছে। আবার পশুর মধ্যে আছে বিড়াল, ইঁদুর, এরা পশু, বাঘ, সিংহ। তো মানুষ আমরা আসলে কোন জাতি? আমরা হলো পশু জাতি, আমরা কিন্তু পাখি না, তাই না? তা আমরা পশু জাতি, পশু, আমরা কিন্তু পশু। এটা মানে খুবই ভয়ঙ্কর। আমরা আসলেই পশু, আমরা পশু সেক্টরে পড়ছি। ইঁদুর, বিড়াল, হরিণ, মহিষ, গরু, গাধা, ছাগল, তো এগুলো হলো আপনার পশু। তো পশুর মধ্যে আবার ভাগ আছে। আমরা হলো হোমোসেপিয়েন্স, মানুষ, বুদ্ধিমান জাতি। পশু আর প্রাণীর মধ্যে তফাৎ হলো বিবেকবোধ, রেসপেক্ট, সম্মান, ভালোবাসা। আপনার ভিতরে যদি এরকম কিছু থাকে তাহলে আপনি মানুষ জাতি। বিবেকবোধ থাকতে হবে, সম্মান থাকতে হবে, রেসপেক্ট থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। আপনার প্রাণীকুলে এতগুলা জিনিস আপনি একসাথে পাবেন না। শুধুমাত্র মানুষের ভিতরে এগুলো আছে, রেসপেক্ট, মায়া, মহব্বত, সম্মান করা, সম্মান বুঝা, কষ্টতে সাপোর্ট দেয়া, এগুলো একমাত্র মানুষের মধ্যে আছে। তো এই কারণেই আমরা স্পেশাল, আমরা কিন্তু অরিজিনালি পশু জাতি। এখন আসি, এবং কি আপনি যদি ইভলিউশনের হিস্টোরি দেখেন, তা আমরা সবাই পশু জাতি। তো পশু জাতি লং টাইম, আপনি যদি 1000 বছরের হিস্টোরি দেখেন, 1000, আপনি যদি 400,000 বছরের হিস্টোরি দেখেন, 400,000 বছর ধরে আমরা ইভলিউশন হয়েছি। স্লোলি আমরা রেসপেক্ট বুঝতেছি, মায়া বুঝতেছি, মহব্বত বুঝতেছি, ভালোবাসা বুঝতেছি। এর জন্য আমরা পশু থেকে আলাদা হয়ে গেছি। এই কারণে দেখবেন যে অনেকের সাথে যদি কেউ খুব খারাপ ব্যবহার করে, তখন তাকে বলা হয় আপনি কি পশু, আপনি কি মানুষ, না আপনি পশু। তো এই বকা যারা দেয় তাদের সাইকোলজিক্যাল এখনো ওইটা ডেভেলপ হয় নাই যে আমি পশু হলেও আমি কিন্তু মানুষ, আমার ভিতরে মায়া, মহব্বত, রেসপেক্ট, ভালোবাসা এগুলো থাকতে হবে। যেগুলা পশুর ভিতরে, সবগুলা একসাথে নেই। তো এই যারা বকা, গালি গালাজ, ঝগড়াঝাটি এগুলা দেয়, তাদের আসলে মানসিক বিকাশ হয়নি, যে সে পশু হলেও সে হোমোসেপিয়েন্স, সে মানুষ জাতিতে পড়ছে। তো মানুষ জাতি আর পশু জাতির মধ্যে তফাৎ যেটা করতে হবে সেটা হলো তার বিবেকবোধ, রেসপেক্ট, সম্মান, ভালোবাসা, মায়া। এগুলোর ভিতরে যদি ল্যাকিংস থাকে, দেখবেন যে একজন আরেকজনকে খুন করে, ডাকাতি করে, তো বলে যে সে কি পশুর মতো আচরণ করে, সে কি পশু হয়ে গেছে নাকি। তো পশু আর মানুষ জাতির মধ্যে তফাৎ এগুলাই, যে গালিগালাজ দিবে না। আর দুঃখ সবারই থাকে ভাই, দুঃখ সবারই থাকে। মানুষ প্রাইভেট জেটে বসেও কান্না করে, কিন্তু গালিগালাজ করে না। আপনি পৃথিবীর একটা বিশ্বনেতাকে দেখান গালিগালাজ করতেছে, তার মানে কি বিশ্বনেতা কষ্ট পায় না? তার মানে কি বিশ্বনেতা ভালো? বিশ্বনেতাগুলাও খারাপ আছে, তারাও ঝগড়া করে, তারা দেশ ধ্বংস করে দেয়, এরপর গালি দেয় না। তো গালি হলো গিয়া মানুষ আর পশুর মধ্যে তফাৎ করে, বিবেক বোধের মধ্যে তফাৎ করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।